আসসালামু আলাইকুম ভাই। ভাই কোথা থেকে আসছেন? ভাই আমি আসছি আপনার চাঁদপুর শহর থেকে। আচ্ছা, তো আপনি চাঁদপুর শহর থেকে আপনি এই যে ঢোল নেওয়ার জন্য আসছেন ঢাকায়। হ্যাঁ হ্যাঁ, আমি এরকম একটা আপনি খুঁজতেছি একটু তবে ঢোলটা এখন একটু ট্রায়াল দিবেন, বাজাবেন, বাজায় আপনার কাছে আপনার যে ভালো লাগে খারাপ লাগে ঢোলটা কেমন সাউন্ড এটা সম্পর্কে একটু বলবেন। আর যারা ঢোল কিনতে চায় কি কি দেখে ঢোল কেনা বা কি কি জায়গাগুলো দেখে কেনা উচিত তাদেরকে একটু বলবেন, যে এই ভিডিওটা যারা দেখবে তারা যেন ঢোল কিনতে তাদের আরো সুবিধা হয়। দেখেন, আসলে আমি এটার সম্বন্ধে আমার তত একটা ওয়াকিব নেই, কিন্তু এটা আমার পছন্দের একটা, খুবই পছন্দের একটা জিনিস। আর হচ্ছে আপনার, আমি এখানে ওরকম কোনো শিক্ষণীয় বিষয় না, আমি ওরকম কিছু জানিও না, তবে হালকা পাতলা আর কি, একদম কিছু কিছু আর কি, ওরকম বাজাইতেও পারি না। তবে মানুষের আনন্দ শখটা হচ্ছে বড় জিনিস। এখন এর উপরে নির্ভর করে আসা, ভালো লাগাটাই তো বড় জিনিস। টাকা দিয়ে তো সব কিছু হয় না। সেটা তো অবশ্যই। হ্যাঁ, তো এখন আমি ওরকম বাজাই না, বাজাইতে পারি না। তবে এভাবে আমাদের একটা ছোট একটা দল আছে আমাদের ধর্মীয় সঙ্গীতে। দলটার নাম হচ্ছে শ্রী শ্রী গোপাল সম্প্রদায়। তো ওখান থেকেই আসা। আর এটাতে আমি কিন্তু ওরকম পারদর্শী না, তারপরে দেখি, আমি চেষ্টা করে দেখি পারে কিনা। আচ্ছা, তাহলে অবশ্যই একটু বলে দিবেন যে আসলে একটা ঢোলের কি কাঠ বা কি ধরনের ঢোল কেনা উচিত, বা এই ঢোলটা যে এই ধরনের যে ডিজাইনে বানানো এটার আর কি ভালো দিকটা খারাপ দিকটা কোন যদি একটু কাইন্ডলি বলতেন দর্শকদের জন্য একটু ভালো হতো যারা। দেখেন, এটা মূলত আপনার ভালো লাগার বিষয় হচ্ছে প্রথমত নালটা, আমি মনে করি ঢোলক যেটা নাল, ওটাতে আমার মনে হয় নিম কাঠটা ব্যবহার করা উচিত। ওই কাঠটা হলে যারা নিয়ে বাজাবে তাদের জন্য ভালো হয়। টিউনটাও, শব্দটা খুবই সুন্দর হয়, একটু রসালো মিষ্টি হয়। আর এরকম নালের মধ্যে তো আপনার অনেকগুলি আছে, অনেক রকম আছে, ও যার যেটা পছন্দ আর কি। এখন আমি যতটুকু জানি ততটুকু বলছি, তবে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে এখানে ভাইদের কাছে ভালো উন্নত মানের মাল আছে, ইউকুলেলে আছে, গিটার আছে, আপনার ভালো মানের হারমোনিয়াম আছে, খুবই ভালো, আমার দেখে খুবই ভালো লাগছে। আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা একবার আসেন, একবার এসে দেখেন, যদি ভালো লাগে তাহলেই তো নিবেন। আচ্ছা, যাই হোক ভাই, আমাদের ব্যবহার আপনার কাছে কেমন লাগছে? ভালো ভাই, খুব ভালো লাগছে। দেখেন, আমি ছোট মানুষ, আমার খুবই ভালো আচ্ছা, লাগছে। আপনি তাহলে আমাদেরকে একটু ঢোলটা যদি একটু বাজায় দেখান, যারা ভিডিওটা দেখবে অবশ্যই। দেখেন, আমি তো জানি না, কিন্তু বারবার বলতেছি, তারপর আমি চেষ্টা করে দেখি পারে কিনা। ঠিক আছে, আমি ছোট একটা গানের অন্তরা করতেছি, মন শিক্ষা। আমার মন পাখি মিশিতে চায় যে ওই সব পাখির দলে। আমার মন পাখি মিশিতে চায় যে ওই সব পাখির দলে। ওরে যে সব পাখি ফাঁকি দিয়ে ঘুরে বেড়ায় বন জঙ্গলে, ওরে ঘুরে বেড়ায় বন জঙ্গলে। আমার মন পাখি মিশিতে চায় যে ওই সব পাখির দলে। ওরে কত করে ওরে করি মানা, পাখিরে বাসা আছে রোনা। কত করে ওরে করি মানা, পাখিরে বাসা আছে রোনা। সে আমার কথা শোনে না,
সে আমার কথা শোনে না, খেলছে পাখি উল্টা চলে, আমার মন পাখি মিশিতে চায় যে ওই সব পাখির দলে, আমার মন পাখি মিশিতে চায় যে ওই সব পাখির দলে। বাহ বাহ, ক্ষমা করবেন, দেখেন ভুল ত্রুটি ক্ষমা অনেক সুন্দর সুন্দর দৃষ্টিতে বাজাইছেন দেখবেন। ভাই। ভাই আপনার যদি নাম্বার কেউ চায়, হ্যাঁ, কোনো কারণে যে আপনার চাঁদপুরের পার্সনে হ্যাঁ কোনো হ্যাঁ প্রয়োজনে যদি নাম্বার চায়, সেই ক্ষেত্রে আপনার নাম্বারটা যদি বলে দিতেন তাহলে সবচেয়ে ভালো হতো। হ্যাঁ, আমাদের আছে, আমার নিজের একটা পেজ আছে, আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে। আমার নিজস্ব ইউটিউব চ্যানেলটা হচ্ছে SD সুজন। সামনে একটু বাংলা লিখতে হবে আলাদা করে, ভবা পাগলার গান, কারণ আমি ওনার ভক্ত, তো খুবই ভালো লাগে তাই এর উপরে নামটা দেওয়া। আর হচ্ছে আপনাদের আমাদের যে চ্যানেলটা আছে তো বললাম, আমাদের একটা পেজও আছে শ্রী সুজন সূত্রধর, এটাতে একটা পেজ আছে। দয়া করে আমার পেজটা একটু ফলো করে একটু সাপোর্ট করবেন আমাকে, যাতে আমি একটু সামনের দিকে আগাইতে পারি। আপনারা দয়া করলে সবই সম্ভব। আর হচ্ছে যদি আমাদের নাম্বার কখনো প্রয়োজন হয়, আমাদের ধর্মীয় যদি সনাতনী ভাইকেও এখানে যুক্ত থাকেন ভাইয়ের পেজের সাথে, যদি প্রয়োজন আমাকে হয় রামায়ণের জন্যে, আমার ফোন নাম্বারটা হচ্ছে 01836837292। তবে আরেকটা নাম্বার আছে, সেটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ যা আছে ওখানে আছে 01817955399। এগুলি হচ্ছে আমাদের নাম্বার। যদি কখনো আমাদের প্রয়োজন হয় আমাকে স্মরণ করবেন এবং আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন। থ্যাংক ইউ, সকলে ভালো থাকবেন, নমস্কার।